সাদা দুধ পোলাও খেয়েছো কখনো তোমরা? বাংলাদেশে যখন বেড়াতে গেছিলাম তখন একবার খেয়েছিলাম। আচ্ছা, প্রথমে গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে আমি কিন্তু জল ঝরাতে দিয়ে দিয়েছি। এর ফাঁকে পেঁয়াজও কাটা হয়ে গেছে, আদা রসুনও বাটা হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম হলে তার মধ্যে পেঁয়াজটাকে আগে ভেজে বেরেস্তা করতে দিয়ে দিয়েছি, আর অন্যদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি। তেল গরম হলে গোটা গরম মশলা আর পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একটু নুন আর চিনি দিয়ে মাংসটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। বেরেস্তাটা সরিয়ে রেখে ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, দারুচিনি আর আদা কুচি এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ঘি আর নুন দিয়ে মাখানো গোবিন্দভোগ চালটা আস্তে করে ভাজতে দিয়ে দেবো ওই তেলের মধ্যে। বেশ ভাজা ভাজা হলে তাতে আমি কাজু কিশমিশটাও অ্যাড করে দিয়েছি। জলটা একটু বেশি পরিমাণে দেবো, কারণ এইটা একটু গা মাখা হয়। এর মাঝে আমি মাংসটাও দেখে নিচ্ছি, মাংসে অন্য কোনো মশলা যাবে না, খালি ধনে জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো আর 4টে নাচেরা শুকনো লঙ্কা। এর মাঝে আমার একটা ভুল হয়ে গেছে, এর আগে এর মধ্যে ছোট কাপের 1 কাপ দুধ মেশাতে হতো। তারপরে যেটা মজে গেলে বেরেস্তা আর মাংসটা মিশিয়ে দিয়ে আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে চাপা দিয়ে রাখতে হবে। আমার ক্যামেরাটা সেই সময় অফ হয়ে গেছিল, সেই জন্য আর সেটা রেকর্ড করতে পারিনি। ব্যাস রেডি কিন্তু আমাদের এরকম নরম নরম দুধ পোলাও। লবণ আর চিনির স্বাদটা কেমন হবে সেটা তোমাদের জিভ অনুযায়ী একদিন করে খেয়ে জানিও কিন্তু।